জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ৩রা এপ্রিল বৃহস্পতিবার ২০২৫ থেকে জীবনে আসবে নানা দিক থেকে শুভ পরিবর্তন, শুভ খবর। কেননা ৩রা এপ্রিল সেনাপতি গ্রহ মঙ্গল মিথুন রাশি থেকে গোচর করবে কর্কট রাশিতে। যখনই মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপর থেকেই কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে মঙ্গলের গোচর। দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। এক কথাতে বলা যেতে পারে, আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। নানা জায়গার থেকে কাজের আপনি খবর পাবেন। যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু আপনি বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। এবার কাজ কিন্তু আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া মঙ্গলদেবকে কিন্তু মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। তাই মঙ্গলদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু কাজ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা পরিবর্তন হতে পারে। ব্যবসা পরিবর্তন হতে পারে, এমনকি ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, বিদেশ যাত্রাও কিন্তু আপনার শুভ। এবং আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি। এই সময়টা কিন্তু আপনি একটু চেষ্টা করুন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো কিন্তু আপনারা ভোগ করতে চলেছেন শুধুমাত্র মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া ২০২৫ সাল কিন্তু মঙ্গলদেব সক্রিয় অবস্থায় থাকবে। কেননা ২০২৫ সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। তাই বিশেষ করে মঙ্গলদেবের মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। অথবা আপনি যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, কিন্তু মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান এখনো পর্যন্ত পাননি, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া তাদের স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক লেগেই রয়েছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সম্পর্ক চির ধরেছে। এই সময়টা কিন্তু মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। তাছাড়া সন্তান ক্ষেত্রে শুভ, সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ। বা আপনি যদি হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত, পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনি যদি একটু চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখে হাসি ফুটতে পারে, অর্থাৎ চাকরির একটি ভালো খবর আপনি পেতে পারেন। তাছাড়া আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু উন্নতির চাবিকাঠি, উন্নতি করবেন চোখে পড়ার মতন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা দিক থেকে মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ। তাই জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনাদের কোনো ধরনের মামলা মকদ্দমা থেকে থাকে, কিংবা ভাই বা বোনের সঙ্গে অশান্তি রয়েছে, এই সময়টা কিন্তু আপনি জমি জায়গার বিষয় নিয়েও আলোচনা করতে পারেন আপনার ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে বা বোনের সঙ্গে বা পিতার সঙ্গে। দেখুন, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। কেননা মঙ্গল রয়েছে আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে। তাই কর্মস্থান কিন্তু আপনার অত্যন্ত মজবুত, স্ট্রং হতে চলেছে। এবং আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো অনলাইনের কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, আপনি কিন্তু রাতারাতি গরিব থেকে ধনী হতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। এবং আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যে ফার্স্ট প্রাইজ হলো। এরকম অনেক হয়েছে, আমরা অনেক দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন।
কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। এবং মঙ্গলদেব কিন্তু 23 এপ্রিল বৃহস্পতিবার থেকে 7 জুন পর্যন্ত থাকবে। 2 মাসের বেশি থাকবে আপনার রাশির দশম ঘরে। তাই এই দুটো মাস কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া দেখুন বন্ধুরা, ভাগ্য যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে পারে। অর্থাৎ হতাশাগ্রস্ত হওয়ার কোনো মানেই হয় না। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার এই সময়টা কিন্তু না হওয়া কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। হয়তো আপনি কোনো একটি কাজ শুরু করেছিলেন, সেই কাজটি অর্ধেক করে বন্ধ করে দিলেন। আর কাজটি করতে পারছেন না। এবার সেই কাজটি শুরু করতে পারেন। কিংবা আপনি হয়তো নিজস্ব বাড়ি করবেন, জায়গা কিনেছেন, সমস্যা রয়েছে। এবার কিন্তু আপনি ওই সমস্যার সমাধান করতে চলেছেন। তাছাড়া আপনি গাড়ি কিনবেন, গাড়ির সব রেডি, কিন্তু আপনি গাড়ি কিনলেন না। অজানা সমস্যা এসে আপনার বাধা হলো। এই সময়টা কিন্তু আপনি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি ক্রয় করতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু যদি করতে পারেন, তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনি সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ সেই কাজগুলো যদিও কঠিন হয়ে থাকে, আপনার বুদ্ধি খাটিয়ে, আপনার সাহসিকতা দিয়ে এবং পরিশ্রম দিয়েই কিন্তু আপনি সেই কাজটি হাসিল করতে পারেন। শুধু আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করে সেই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন। দেখুন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন, যা নাকি আপনি এর আগে নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এবং এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ। যেসব গোপন শত্রুরা আপনাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করেছিল, সেই শত্রু কিন্তু আপনার আশেপাশে আর দেখতে পারবেন না। আপনার মধ্যে তেজ দেখতে পাওয়া যাবে, কাজের গতি আসবে, আপনার কথাবার্তার ধরন চেঞ্জ হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যেই কাজটি শুরু করবেন, সেই কাজটা কিন্তু পুরো কমপ্লিট করবেন। কেননা মঙ্গলদেব বসে রয়েছে কর্মস্থানে। তাই কর্মক্ষেত্র কিন্তু আপনার অত্যন্ত শুভ। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা কিন্তু 2-1 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা মঙ্গলদেব রয়েছে স্বয়ং আপনার রাশির দশম ঘরে, অর্থাৎ কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকারা মজবুত হতে চলেছে এবং অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যেই আশা আপনি অনেক দিন ধরে করে রেখেছিলেন, কিন্তু আপনার আশা পূর্ণ হয়নি, এবার কিন্তু আপনার আশাগুলো পূর্ণ হবে। এই দুটি মাস কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। তাই এই শুভ দুটি মাসে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। দেখুন, সেই কাজ কিন্তু কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া বিশেষ করে যাদের পরিবারে বিবাহ ঠিক করার পরেও অজানা সমস্যাগুলো এসে বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল দীর্ঘদিন ধরে, এই সময়টা কিন্তু আপনার পরিবারের মাঙ্গলিক কাজ কিন্তু হওয়ার মতন শুভ সময় কিন্তু রয়েছে। যে কোনো মাঙ্গলিক কাজ, বিবাহ হতে পারে, আপনার বাড়িতে পুজো হতে পারে, অন্নপ্রাশন হতে পারে। তাই আপনারা কিন্তু এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। তাছাড়া হয়তো আপনি কোনো একটি কাজ করবেন, কিন্তু সেই কাজ আপনি করছেন না। এইবার কিন্তু আপনি সেই কাজটি করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে আপনার ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। অর্থাৎ মঙ্গলদেব আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে। দশম ঘর কর্মের ঘর, কেরিয়ারের ঘর এবং কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা অতি শুভ, যা নাকি বলে সম্পূর্ণ শেষ করা যাবে না। তাই আপনারা রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। দেখুন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।